আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো ইউরোপ সম্পর্কে, চেনজিন নিয়ে। আগে চেনজিনে 27টা দেশ ছিলেন, এখন নতুন একটা দেশ অ্যাড হয়েছেন রোমানিয়া, সেটা নিয়ে 28টা দেশ হয়েছেন। তো এই 28 দেশের ভিতরে কোন দেশে সবচেয়েতে আপনি সুবিধাজনকভাবে থাকা যাবে বা রেসিডেন্ট পাওয়া যাবে এবং সেটেল হওয়া যাবে এবং কি পাসপোর্ট পাওয়া যাবে, কোন দেশে সবচেয়েতে সুবিধা, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেশে অনেক দর্শক আমাকে জানতে চেয়েছেন যে ভাই ইউরোপ সম্পর্কে একটু কথা বলেন। তো ইউরোপ সম্পর্কে কথা বলতে গেলে হচ্ছে কি যে ইউরোপের হচ্ছে দেখেন 28টা দেশের ভিতরে প্রত্যেকটা দেশই ভালো, তবে এর মধ্যে হচ্ছে কোন দেশে সেটেল হওয়া যায়, বিষয়টা এই। ইউরোপের প্রত্যেকটা দেশই ভালো, এর মধ্যে কোন দেশ সেটেল হওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো মূলত হচ্ছে দেখুন, বর্তমানে কিন্তু আপনার সবচেয়ে পপুলার এবং সবচেয়ে জনপ্রিয় দেশ যেখানে সেটেলমেন্টের জন্য পর্তুগাল। পর্তুগালে আপনি 100% সেটেল হতে পারবেন। তবে পর্তুগালে একটা জিনিস আছে আপনার, যেটা আপনার জীবনের প্রথম, মানে যদি কেউ কষ্ট না করে থাকেন তার জীবনে যে কষ্ট কী জিনিস সেটা অনুভব করতে পারবেন সেখানে গেলে। কারণ পর্তুগালে হচ্ছে আপনার কাজের সংকট খুবই কম, মানে টোটালি হচ্ছে কি কাজের খুবই সংকট কাজের ওখানে। আপনি কাজ পাওয়াটা হচ্ছে সোনার হরিণের মতো এরকম একটা জিনিস হচ্ছে পর্তুগালে। আপনি যদি একটু বিত্তশালী হন বা দেশ থেকে নিয়ে 2, 4, 6 মাস খেতে পারেন, তাহলে আমি সাজেশন দেব পর্তুগালে আপনি ওখানে আপনি সেটেল হতে পারবেন অনায়াসে, কোনো ধরনের কোনো সমস্যা আপনার হবে না। ওখানে হচ্ছে কি যে আপনার ট্যাক্স দিয়ে আপনার লিগ্যাল হতে হয়, ট্যাক্স দিয়ে, এসাইলেম না, ট্যাক্স দিয়ে। যদি আপনি 2টা বছর ট্যাক্স দিতে পারেন তাহলে আপনার অনায়াসে একদমই 100% যে আপনি কার্ড পেয়ে যাবেন, রেসিডেন্ট পেয়ে যাবেন। আর যারা লিগ্যাল ওয়েতে যাবেন ভিজিট ভিসা নিয়ে, লিগ্যাল যাদের কাছে ভিজিট ভিসা আছে, চেনজিনের যে কোনো দেশের ভিজিট ভিসা হোক, কোনো সমস্যা নেই। পর্তুগালে যদি আপনি ওখানে 1 বছর ট্যাক্স দেন তাহলে আপনার রেসিডেন্ট আপনি পেয়ে যাবেন, 12 মাসের ভিতরেই আপনি 100% পেয়ে যাবেন। আর যারা ইলিগালভাবে ইউরোপে গিয়েছেন তাদের জন্য 2 বছর এবং 2-1 মাস এদিক ওদিক হতে পারে, ওটা কোনো বিষয় না, মানে 2 বছর আপনার লাগবেই। আর যারা লিগ্যাল ভিসায় যাবেন তাদের জন্য 1 বছর, একদম অনায়াসে 20টা ট্যাক্স দিলে আপনার 100% কার্ড পেয়ে যাবেন। তো একটা সুবিধা, বিশাল সুবিধা। এবং 2 বছর পরে আবার আপনি যখন 3 বছরের জন্য একটা কার্ড পাবেন, সেই কার্ডের পরে আপনি কিন্তু আবার 3 বছর শেষ হয়ে গেলে আপনি কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এবং ইজিলি 5 বছরের ভিতরে কার্ড পাওয়ার 5 বছরের ভিতরে কিন্তু আপনি পাসপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে সিটিজেনশিপ। তো সিটিজেনশিপ পেলে আপনি কিন্তু অনেক দেশেই ঘুরতে যেতে পারবেন, কোনো ধরনের সমস্যা বা সংকট হবে না, বিভিন্ন দেশেই যেতে পারবেন। ইউকে সেটেল হতে পারবেন, আপনি কানাডাতে সেটেল হতে পারবেন, বিভিন্ন দেশে আপনি যেতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা হবে না। তো ওখানে হচ্ছে কি কাজের একটু সংকট হবে, 4-5 মাস 6 মাস আপনার কিন্তু প্রচুর কষ্ট হয়ে যাবে থাকার জন্য। তো এই জন্য বলবো আপনাদেরকে যে যদি একটু কষ্ট করতে পারেন তাহলে বেস্ট অপশন হচ্ছে পর্তুগালে। তৃতীয় হচ্ছে যদি যারা স্পেনেও ভালো সুযোগ সুবিধা। স্পেনে হচ্ছে 3 বছর। স্পেনে এসাইলেমের মতোই একটা বিষয় হচ্ছে, ওখানে এসাইলেম মানে হচ্ছে বিষয়টা যে আপনার কাজের অফার যদি দেয়, কোনো যে কোম্পানিতে আপনি কাজ করবেন, যে দোকানে আপনি কাজ করবেন, সেখান থেকে যদি অফার লেটারটা দেয় আপনাকে, তাহলে আপনি 30টা ট্যাক্স দিলে বা 3 বছরের মধ্যে আপনি 2 বছরে হয়ে যেতে পারে, লাস্ট 3 বছরে আপনি 100% পেয়ে যাবেন একদমই স্পেনে। তাহলে দেখা যাচ্ছে পর্তুগাল স্পেনে দুইটাই আপনার জন্য খুব সুবিধাজনক। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে তৃতীয়ত হচ্ছে ফ্রান্সে দেখেন এসাইলেম নিয়েও কিন্তু অনেক সময় কাগজ হয়, যদি আপনার মামলা স্ট্রং হয় তাহলে ফ্রান্সে বসে বসে কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে না, আপনাকে কিন্তু এসাইলেম সেন্টারে রাখা হবে এবং সেখান থেকে আপনার খানা এবং খরচের জন্য কিছু টাকা আপনাকে দিবে। মানে হচ্ছে কি আপনি বিপদমুখী থাকতে পারবেন না বা দেশে কোনো টাকা পাঠাতে পারবেন না, ওখানে বসে বসে খেতে হবে ফ্রান্সের জন্য। এটা হচ্ছে ফ্রান্সের জন্য সুযোগ।
তৃতীয়ত হচ্ছে দেখুন, ফ্রান্সে কিন্তু যদি আবার কাজের অফার ফ্রান্সেও হয়, তাহলেও আপনি 100% 2 বছরের মধ্যে ফ্রান্সেও পেয়ে যেতে পারেন কার্ড। হয়তো এদিক ওদিক 2-4 মাস হতে পারে, বাস 2 বছরও একটা টার্গেট আছে, 2 বছরের মধ্যে হতে পারে যদি এরকম কাজের অফার পাওয়া যায়, অফার লেটার পাওয়া যায়, যেখানে কাজ করবেন সেখানে ট্যাক্স যদি দেয় সে লোক, তাহলে ফ্রান্সেও আপনি সেটেল হতে পারেন। তো এইভাবে কিন্তু এই 3টা দেশেই সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে থাকার জন্য এবং কাগজ পাওয়ার জন্য। এবং যদি টাকার জন্য হয় তাহলে হচ্ছে কি দেখেন, নরওয়েতে ভালো টাকা কামানো যায়, আপনার সুইজারল্যান্ডে ভালো টাকা কামানো যায়, আবার হচ্ছে সুইডেনেও ভালো টাকা কামানো যায়, জার্মানিতে প্রচুর টাকা কামানো যায়, বেতন ভালো বেতন, এবং নেদারল্যান্ডেও ভালো বেতন। তবে মূলত হচ্ছে কি এসব জায়গায় আপনি ইলিগাল থাকাটা বা কাজ পাওয়াটা আপনার জন্য দূর বিষয় হয়ে যাবে। তাই আমি পরামর্শ দেবো এইসব জায়গায় আপনারা ফার্স্টে না যেয়ে আপনারা এই স্পেন বা পর্তুগাল বা ফ্রান্সের মতো জায়গায় যদি এরকম সুযোগ সুবিধা নিয়ে কোনো ধরনের একটু কাগজের কোনো ধরনের একটা রেসিডেন্ট কার্ড তৈরি করতে পারেন, তাহলে আপনি আপনার লাইফের জন্য খুবই খুবই ভালো উপকৃত হবে। এবং পরবর্তীতে 4-5 বছর পরে তারপর আপনার যখন ফাইনালি পাসপোর্ট হয়ে যাবে, তবে ইউরোপের যে কোনো দেশে আপনি যেয়ে কিন্তু কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই 5টা বছর আপনার জীবনের জন্য খুবই একটু কষ্টজনক হবে। তারপরে কিন্তু ইউরোপের যে কোনো দেশে বলেন, সুইজারল্যান্ড বলেন, জার্মান বলেন, যে কোনো দেশে এনিওয়ে কান্ট্রিতে আপনি 28 দেশের মধ্যে কাজ করতে পারবেন ভালো হাই বেতনে, কোনো সমস্যা হবে না। তো মূলত হচ্ছে এইটাই যে আমি আপনাদের সাজেস্ট দিলাম যে এই কটা দেশের জন্য আপনারা কিন্তু স্থায়ী হতে পারবেন বা স্থায়ী হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, এখন হচ্ছে যে আপনার ভিজিট ভিসা কোন দেশে সবচাইতে বেশি ভালো হয়, এখন বর্তমানে ভিজিট ভিসা হচ্ছে সুইডেনের ভালো ভিজিট ভিসা দিচ্ছে, এবং আপনার জার্মানিতেও কিছু ভিসা হচ্ছে, ঠিক আছে। স্পেনের ভিসা এখন একটু কম রেশিও, তবে বেশি ভালো হচ্ছে আপনার সুইডেন, সুইজারল্যান্ড আর জার্মানি ভালো ভিসা দিচ্ছে। যদি আপনাদের ফাইল ডকুমেন্টস ভালো থাকে তাহলে আপনার ভিসা পেতে পারেন। এখন সামার মাস চলতেছে, এই সময়কালেই কিন্তু অনেক ভিসা দিচ্ছে। তো আপনারা এই সময় ট্রাই করতে পারেন। ট্রাই করতে যেয়ে যদি আল্লাহ যদি ভিসাটা পেয়ে যান, তাহলে এই যে 2-3টা দেশের কথা বলছি এখানে চয়েস করে আপনারা ভালো কিছু পেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।